শ্যামের চোখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলি। ওই চোখের দিকে তাকানোর শক্তি আমার মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। সিয়াম দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এসে প্রশ্ন করে, কেন করলে এমন? কেন মিথ্যা আশা দেখিয়েছ আমায়? বললাম, তোমার ভালোর জন্য। সে বলল, ভালো? কোথায় আমার ভালো? যদি তোমাকেই না পাই তাহলে আমি কি করে ভালো থাকবো? বললাম, তোমার ক্যারিয়ার গড়তে সাহায্য করতে চেয়েছি তোমায়। সেই সময় এসব বললে তুমি আরো ভেঙে যেতে। আজকের এই দিন হয়তো আর আসতো না, তোমার সফলতা আসতো না। আমি শুধু তোমার সফলতা দেখতে চেয়েছি, আর কিছুই না। সে বলে, কি হবে এই সফলতা দিয়ে, যে সফলতা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেয়? আমি বললাম, শান্ত হও। আমাদের এক হওয়া সম্ভব ছিল না, তাই আজ আমরা আলাদা। বাস্তবতাকে মেনে নাও। আর কিছু বলার আগেই আমার স্বামী আমার হাত ধরে বলে, আজকের পর আমার বউকে আমি আর কোনো ছেলের সাথে কথা বলতে দিতে চাই না। আপনি দয়া করে ওর সাথে আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, আসি। কথাটা বলে আমাকে নিয়ে চলে আসে আমার স্বামী। আমি পিছন ফিরে শেষবারের মতো সিয়ামকে দেখে নিই। বাসায় এসে বারান্দায় বসেছিলাম, কিছুই ভালো লাগছিল না। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে ঘর কেটে যায় আমার। ফোন কানে নিয়ে শুনতে পাই, সিয়াম বাইক নিয়ে বাসায় আসার সময় দুর্ঘটনায় মারা গিয়েছে। এই নির্মম সত্য মেনে নেওয়ার শক্তি ছিল না আমার। কখন জ্ঞান হারিয়েছিলাম জানি না। গভীর রাতে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। মনে পড়ে যায় সন্ধ্যার সেই ঘটনা। এক মুহূর্ত সময় নষ্ট না করে সিয়ামের এক বন্ধুকে কল করি। কল রিসিভ করতেই কান্নার আওয়াজ শুনতে পাই। বুঝতে পারি সুন্দর ঘটনাটা সত্যি ছিল। কিছু না বলে ফোন কেটে দিয়ে ছুঁড়ে ফেলে দেই। সেই সাথে মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে চিৎকার করে উঠি। যার জীবন সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য দিনের পর দিন অভিনয় করেছি, তার জীবন শেষ হওয়ার জন্য দায়ী আমি, সেটা বুঝতে দেরি হয়নি আমার। প্রতিটা মুহূর্তে আমি কেঁপে উঠি সেসব কথা মনে হলে। সারা শরীর কাঁপতে থাকে আমার। আজও আমি নিরুপায়। তাকে শেষবারের মতো দেখার সুযোগ হয়নি আমার। জানি আমি অপরাধী। সমস্ত সত্যি হয়তো আগেই বলে দেওয়া উচিত ছিল আমার। সবার কাছে অনুরোধ, কখনো কারোর ভালোর জন্য তাকে মিথ্যা কথা বলবেন না। পরবর্তীতে সেই মিথ্যা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, যার পরিণতি হতে পারে আমার জীবনে ঘটে যাওয়ার নির্মম ঘটনার মতো। না পারবেন শান্তিতে নিঃশ্বাস নিতে, আর না পারবেন অতীত ভুলে হাসি মুখে বাঁচতে। তিক্ত অভিজ্ঞতা বিষিয়ে তুলবে জীবন। জীবন তো লাশের মতো বাঁচতে হবে। যে বেঁচে থাকার থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো। স্ট্যাটাসটা পড়ার পর আমি কিরকম রিয়াকশন দিব বুঝতে পারছিলাম না। বাস্তবতা এমনও হতে পারে, এতটা নিষ্ঠুর পরিণতি কেন কারোর জীবনে আসে। গল্পটা অন্যরকম না হলেও পারত। স্বাভাবিক নিয়মে জীবন চললে কি খুব ক্ষতি হতো? এমন জটিল পরিস্থিতি না আসলে হয়তো বেঁচে যেতে পারত কয়েকটা জীবন। প্রতিনিয়ত পৃথিবীতে এমন কিছু ঘটছে যা আমরা ভাবতেও পারি না। এমন অভাবনীয় কিছু হলে যদি জীবন শেষ হয়ে যায়, তাহলে সেটা না হওয়াই ভালো। বিচিত্র জীবনের গল্পগুলো অতি সাধারণ হোক, তবুও সবাই ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে।